বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন যাহারা বেহেশতে যাবে তাহারাই দুজকে যাবে, আবার দুজকে গেলেও বেহেশতে পাবে। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করিব এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন বেহেশতে গেলে দুজকে যেতে হবে, আবার দুজকে গেলে বেহেশত পাওয়া যাবে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। যাহারা বেহেশতে যাবে তাহারাই দুজকে যাবে, আবার যাহারা বেহেশতে পাবে তাহারাই দুজকে যাবে কেন? বেহেশতে শব্দের অর্থ কি? শান্তিময় থাকা বা শান্তিময় স্থানকেই বেহেশত বলা হয় এবং অশান্তিময় স্থানকেই দুজক বলা হয়। যাহারা দেহ বা শরীর নিয়ে এই পৃথিবীতে শান্তি করে থাকিবে তাহারাই একদিন এই পৃথিবীতে শান্তির পরেই অশান্তি অনুভব করিবে। যেমন দিনের আলো থাকে 12 ঘন্টা এবং রাতের অন্ধকার থাকে 12 ঘন্টা, তেমনি রাতের পরে দিন, আবার দিনের পরেই রাত। বেহেশতের পরেই দুজক, আবার দুজকের পরেই বেহেশত। এই পৃথিবীতে যাহারা বেহেশত চাইতেছে তাহারাই দুজককে কাছে টানিয়া লইতেছে। তাহলে উপায় কি এই বেহেশত নামের দুজক থেকে বাঁচার? যেমন কিছু কিছু গান শুনেছি রুহানিয়াত জগতের জ্ঞান চরিত্রের সাথে মিলে যায়। আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসো মোর গান। যেমন নামাজ, রোজা, হজ, জাকাতের পরে দেখা যায় মুসল্লিগণ মুনাজাত করিতে থাকে আর বলে, হে আল্লাহ, নামাজ, রোজা, হজ, জাকাত দিয়াছি, আল্লাহ তুমি আমাদেরকে বেহেশত নসিব করো। কিন্তু কোনোদিন তাহারা বলল না যে আল্লাহর সমস্ত ইবাদতের বিনিময় চাই না, শুধু তোমাকে চাই মাওলা গো, শুধু তোমাকেই চাই, তুমি আল্লাহ কই? যাই হোক, আল্লাহকে চাই না, যেহেতু আল্লাহর বেহেশতকে যখন চাইল সমস্যা নেই, আল্লাহ বেহেশতকে দিবেন। কিন্তু যে বেহেশতের সাথে আল্লাহ তাআলার দুজককে বাঁধিয়া রেখেছেন। এখন আলোচনার বিষয় হলো, যে বেহেশত চাইব না এবং দুজকও চাইব না, আমি আপনি যদি আল্লাহর ও রাসূলের প্রেমে থাকি এবং মুর্শিদের রূপে থাকি, তাহলে প্রেমিক যিনি সত্যিকারের তিনি কখনো তাহার প্রেমিক ছাড়া আর কিছুই চাইবেন না। কি করিলে আমার প্রেমিকের মন ঠিক থাকিবে এবং আমার প্রতি তার মন ঝুঁকিয়া থাকিবে, এই চিন্তায় এবং এই প্রেমে তো আমার মন সর্বদাই অস্থির হইয়া থাকিবে। কখন ইবাদতের বিনিময়ে বেহেশত বা জান্নাত চাইব? আমি আপনি তো শুধু আল্লাহ রাসূলের প্রেমে বিভোর হইয়া থাকিব। আমার মুর্শিদ, আমার রাসূল আল্লাহ, তাহারই প্রেমে তাকিতে থাকি, এই বিনিময়ে আমাকে বেহেশতে দেয়, তবুও আমি খুশি।
আমাকে যদি দুজক দেয় তবুও আমি খুশি, আবার আমাকে যদি আল্লাহ গোলামের স্থান দেয় তবুও আমি খুশি, যদি আমাকে বন্ধুর স্থানও দেয় তবুও আমি খুশি। এই পৃথিবীতে নিজের স্বার্থের জন্য কাহারও উপকার করিব না, নিজের স্বার্থের জন্য কাহারও ক্ষতিও করিব না, আল্লাহর ইবাদতের বিনিময়ে চাইব না, নিজের স্বার্থের জন্য কিছু চাইব না। আল্লাহ আমাদের নিঃস্বার্থতা দান করুন। হে বিশ্ববাসী, আমি শাহ আলম সকলের সম্মুখে বলতে চাই, এই পৃথিবীতে আমরা আল্লাহর ইবাদত করিব, আল্লাহর সাধন করিব, কিন্তু বিনিময়ে আমরা কোনো কিছু চাইব না, শুধু তাহাকেই চাইব। তাকে যদি আমরা পেয়ে যাই তাহলে সব কিছুই আমরা পেয়ে যাব, তাহলে আমরা সমস্ত কিছুই পেয়ে যাব। আমরা নিঃস্বার্থভাবে তার সাধন ভজন করিব, শুধু তাহাকেই চাইব, বিনিময়ে অন্য কোনো কিছু চাইব না। নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে, নিঃস্বার্থভাবে সাধন করতে হবে, নিঃস্বার্থভাবে সকলের উপকার করিতে হবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।